নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পাল যুগে বরেন্দ্র ভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন, উত্তরটা লিখবে ধীমান, অপশান সি। দুই আছে অল রিহলা বিবরণীটি লিখেছেন, উত্তরটা লিখবে ইবন বতুতা, অপশান বি। তিনে আছে ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন, উত্তরটা লিখবে শিবাজিকে, অপশান বি। চারে দেখো চাহার বাগ কৌশল মুঘলরা শেখেন, উত্তরটা লিখবে অপশান এ, মধ্য এশিয়া থেকে। পাঁচে আছে গীত গোবিন্দম কাব্য রচয়িতা ছিলেন, উত্তরটা লিখবে জয়দেব, অপশান ডি। ছয় দেখো ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে 1342 খ্রিস্টাব্দে, অপশান ডি। পরেরটা আছে সাথে উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল, উত্তরটা লিখবে অপশান ডি, শ্রীমন্ত শঙ্করদেবের নেতৃত্বে। আটে আছে চোল রাজ্য বিখ্যাত ছিল, উত্তরটা লিখবে অপশান এ, ব্রোঞ্জ হস্তশিল্প। নয় আছে মধ্যযুগে ব্যবহৃত একটি প্রহর হলো বর্তমান হিসেবে প্রায় 3 ঘন্টা, অপশান সি। 10এ আছে নিকোলো কন্টি ছিলেন, উত্তরটা লিখবে ইতালি পর্যটক, অপশান ডি। পরবর্তী দেখো 11 দাগে মধ্য এশিয়া মোগলদের প্রাচীন বাসভূমি ছিল সমরকন্দ, অপশান বি। পরবর্তী দেখো 12 দাগে যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেই নিজের অধীনে, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় স্বায়ত্ত শাসন, অপশান সি। 13 দাগে দেখো মাওলিরা ছিলেন পদাতিক সৈন্য, অপশান বি। 14 দাগে দেখো আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন, উত্তরটা লিখবে সিকান্দার শাহ, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে দেখো এক কথা উত্তর দাও। একে আছে নির্বাণ শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে মুক্তি। দুই আছে আলাউদ্দিন খলজি নিযুক্ত শাহানাই মান্ডি এর কাজ কি ছিল, উত্তরটা লিখবে বাজার দর তদারক করা। তিনে আছে জাহাঙ্গীরের আমলে বাংলার স্বাধীন হিন্দু জমিদাররা কি নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো বি দাগের শূন্যস্থান পূরণ। এক দাগে আছে পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের 23 দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। দুই দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সি দাগে দেখো ঠিক না ভুল লেখো। এক দাগেরটা হবে ভুল, দুইয়েরটা হবে ঠিক। বিবরণ দেখো, এটা উত্তর হবে সন্ধ্যাকর নন্দী, দুইয়েরটা হবে বাবর। বিবৃতি দেখো, এক একটা হবে ব্যাখ্যা 1, তোমরা একটু পড়ে নিও। দুইয়েরটা দেখো উত্তরটা হবে ব্যাখ্যা 2, একটু দেখে নিও। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো গীত গোবিন্দম কার লেখা? আরও একবার বলি, গীত গোবিন্দম কার লেখা? অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কি আছে, এই দাগটা হবে ডি, বি এরটা হবে এফ, সি এরটা হবে ই তাজমহল, ডি এরটা হবে আলাউদ্দিন খলজি অর্থাৎ বি আলাই দরজা, ই এরটা কুতুবুদ্দিন আইবক, এটা হবে এ, এফ এরটা হবে সি গোল গুম্বদ। পরেরটা দেখো কি আছে 4 দাগে, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে চোল শাসন ব্যবস্থার উর ও নাড়ু কি এবং এদের কাজ কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, তো দেখে নাও উর নাড়ু আর এদের কাজটা। পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চরত্ন কাদের বলা হয়? দেখো প্রশ্ন উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের খুতবা বলতে কি বোঝায়? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 44।
দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 44। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে বন্দে গানি চিহল গানি কি? দেখো এই প্রশ্ন উত্তরটি পেয়ে যাবে 46 পেজ পাঠ্য বইতে। দেখো দেখে নাও, টুকরো কথার মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর 46 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 3 দেখে, সার্বভৌম শাসক বলতে কি বোঝো? দেখো এই প্রশ্ন উত্তরটিও তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 69 পেজে। দেখো সার্বভৌম শাসক, এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 70। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কি বলছে, মারওয়ার বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর একটু দেখো মারওয়ার, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে তানসেন বিখ্যাত কেন? তানসেন বিখ্যাত কেন? দেখো প্রশ্ন উত্তর, পেজ। দেখো তানসেন বিখ্যাত কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মধ্যযুগে ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ছিলেন? এই প্রশ্নের উত্তরটা আগের সেটও দেওয়া ছিল, উত্তরটা দেখিয়েছি। দেখো উত্তরটি, তাও পুরোটা এখান থেকে এই অবধি লিখবে। দেখো সাধক আর সাধিকার নাম দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খালসা কি? দেখো প্রশ্ন উত্তর, খালসা কি? দেখো খালসা কি, আমি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো বর্গী ও মাবলে কাদের বলা হতো? দেখো প্রশ্ন উত্তর, দেখো দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সরকারের কাজ কি? দেখো সরকারের কাজ কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো গণতন্ত্র বলতে কি বোঝো? দেখো গণতন্ত্র, দেখে নাও, গণতন্ত্র সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখাবো 5 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চক্রপাণি দত্ত বিখ্যাত কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে দিল্লি সুলতানি শাসনের সময়কালকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, মুঘলদের রণকৌশল কিরকম ছিল? দেখো মুঘলদের রণকৌশল কিরকম ছিল, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের সভায় নবরত্ন কারা ছিলেন? আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 75 পেজ।
তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের পিয়েত্রাদুরা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে ভক্তিবাদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো পরবর্তী দেখো, শিখদের পঞ্চক বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে। 6 দাগের 8-10টি বাক্যে লেখো। কি আছে 1 দাগে, ইকতা কি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে। অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা একটু প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর। আচ্ছা, তোমাদের এই প্রশ্নগুলো যে দেখাচ্ছি, এই প্রশ্নের মান হচ্ছে 5। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, প্রশ্নটা আমি আর দেখাচ্ছি না, একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো। দেখো পরবর্তী দেখো, অথবা দিয়ে দেখো প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।